ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন ফাইনাল 2021 পার্ট 8-এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের আলোচনা করে দিচ্ছি। তোমরা দেখে এটা লিখে নিও। চলো দেখে নাও প্রশ্নটা। ইংলিশ ক্লাস 6 ফুল মার্কস 50, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন। এটা কিন্তু সিম্পিস রয়েছে, তোমাদের বই থেকে দেওয়া হয়েছে। একে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তোমরা বই ধরে এটাকে মানে করে নেবে, মানে বই ধরে, যারা করতে পারবে না মানে বই ধরে মানে করে নেবে। আমি সময় নষ্ট করছি না। এরপরে দেখো ওটাতে কত নাম্বার, এরপরে ওইটা পড়ে দিতে হবে। কারেক্ট অ্যান্সার 3 নাম্বার। এবারে কলাম দেওয়া আছে, কজ এফেক্ট আছে 6 নাম্বার। এরপরে 2-এ একটা প্যাসেজ রয়েছে, এটা পড়ে উত্তর দিতে হবে। হু হোয়াট ডিড 3 নাম্বার। এরপরে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানে আছে 4 নাম্বার। এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে 3 নাম্বার। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ এগুলোতে আছে 5 নাম্বার। এরপরে ক্লাসিফাই আন্ডারলাইন দ্য ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট কলাম 6 নাম্বার। এরপর কলাম কাউন্টেবল আনকাউন্টেবল নম্বর ওটাই রয়েছে 6 নম্বরের 1 × 5 নাম্বার। মেক সেন্টেন্স 3 নাম্বার। সেকশন রাইটিং স্কিল রয়েছে, এটা সেকশন সিতে রাইটিং স্কিল। একটা চিঠি মানে প্যারাগ্রাফ লিখতে হবে 6 নাম্বার, আর একটা স্টোরি লিখতে হবে 6 নাম্বার। এই করে টোটাল তোমাদের 50 মার্কস। চলো উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো এতে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন বক্সেস। একটা প্রশ্নের এগেনস্টে 3টা করে বক্স দেওয়া আছে, যেটা ঠিক হবে তাতে টিক মার্ক দিতে হবে। তাহলে দেখো প্রথমে তোমরা কি করে প্রশ্নটাকে তুলবে, তুলে বিতে নেটে টিক দিবে। টাপি শেপ দ্য ডল উইথে ABC 3টেই লিখবে, বিতে টিক চিহ্ন দেবে। 2-এরটাও এরকম করবে, পুরোটা তুলবে, সিতে টিক চিহ্ন দেবে টেবিল। আর 3-এর দাগেটা এরকম করে তুলবে, এতে টিক চিহ্ন দেবে ক্রাইড। ব্যাস হয়ে যাবে 3 নাম্বার। এরপরে দেখো বি ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য গিভেন প্যাসেজ। তাহলে কজ আর এফেক্ট, কজ এফেক্ট যেরকমভাবে লিখেছি দুদিকে লিখবে এরকম করে পেন্সিল স্কেল দিয়ে ঘর বানিয়ে নেবে। বাম দিকে লিখবে কজ, ডান দিকে লিখবে এফেক্ট। যেমনভাবে লেখা আছে এরকমভাবে দেখে দেখে তোমরা তুলে দিবে, ব্যাস পুরো হয়ে যাবে। এরপর দেখো 2-এর দাগে এ ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। এরপরে বাম দিকে এরকম করে একটা ঘর বানাবে। বাম দিকে দেখো লেখা আছে হু মানে কে, ডান দিকে আছে ডিড হোয়াট কি করেছিল। তাহলে তাতাই, একে তাতাই কি করেছিল, ইউজ টু ওয়াচ দ্য রোড জুয়েলারি শপ। সে জুয়েলারি শপের দিকে কি করছিল, লক্ষ্য মানে নজর করছিল। 3-এ কি হচ্ছে 2-এর দাগে দেখে নাও দি রিচ ওল্ড ল্যাডি, এরকম বাম দিকে লিখবে, ডান দিকে যেমনভাবে লেখা আছে হোয়াট ডিড কি করছিল লিখে দেবে। আর 3-এর দাগে দ্য শপকিপার কি করছিল, ডান দিকে বাম দিকে যেমন শপকিপার আছে লিখবে, ডান দিকে কি করছিল ওই রকম করে লিখে দেবে। এরপরে দেখো বি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে। তাহলে কি বলছে, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ দ্য তাতাইজ ফাদার। তাতাইয়ের বাবা পেশা কি ছিল মানে কি করত। তাতাইজ ফাদার মিস্টার চৌধুরী ওয়াচে কোল মাইন ওয়ার্কার, মানে সে কয়লা খনিতে কাজ করতো। কোল মাইন বানানটা দেখো একটু স্পেলিংটা ভুল আছে, COAL হবে, ভুল করে আমি ওটা ও করে দিয়েছি ডবল ও। প্রথমটা হবে COAL, কোল মাইন মানে কয়লা খনিতে ওয়ার্কার। এরকম দেখে দেখে লিখে নেবে। 2-এ হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস। জুয়েলারি সোনার দোকানটা তার বাড়ি থেকে কতটা দূরে ছিল। অ্যান্সারটা হচ্ছে এরকম, দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 yards ফ্রম তাতাইজ হাউস। ব্যাস হয়ে যাবে। সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি করবে। প্রথমে কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। দেখো 1 × 3, তোমরা এরকম শূন্যস্থানে কি করবে, প্রথমটা লিখবে শূন্যস্থানে ইজ বসাবে, দ্বিতীয়টা লিখবে শূন্যস্থানে এম বসাবে, আন্ডারলাইন করবে, তৃতীয়টাতে সিটটাতে বসাবে ইজ লিখবে, ব্যাস হয়ে যাবে। এরপরে চলো 4-এ আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ এক্সক্লেমেটরি অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে আমরা একটা জিনিস জানি যে দেয়ার আর 5 kinds অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং। অর্থ অনুযায়ী বাক্য 5 প্রকার। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওইটাকে আমাদের আইডেন্টিফাই চিনতে হবে বাক্য দেখে কীরকম হবে। দেখো এটা দেখো হারির পরে একটা আছে এক্সক্লেমেশন মার্ক, তার মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, পুরোটাই তুলবে এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে লিখে দেবে। 2-এরটা দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, ইন্টারোগেশন মার্ক আছে, এই জন্য এরকম তুলবে, তুলে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখে দেবে। 3-এরটা
পুরোটা তুলবে, তুলে লিখবে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে এটা বর্ণনাত্মক বাক্য। তারপরে ডিডটা ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স, খুলতে বলেছে দরজাটি খোলো, আদেশ করেছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইটটা মে গড ব্লেস ইউ, অপটেটিভ সেন্টেন্স। লিখে দেবে, এরকমভাবে হয়ে যাবে। এরপরে দেখো 5 ক্লাসিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্সেস ইন কারেক্ট কলাম। দেখো প্রথমে আছে সুগারের নিচে দেওয়া আছে, 2 আছে বুকের নিচে দাগ আছে, 3 আছে আমব্রেলার নিচে দাগ আছে, 4 দাগে হেয়ার মানে চুল, তার নিচে দাগ আছে, আর 5 দেওয়া আছে গ্লাস এবং ওয়াটারের নিচে দাগ আছে। এরপরে দেখো কি করেছে, কলাম কাউন্টেবল নাউন, ডান দিকে আছে আনকাউন্টেবল নাউন, মানে নাউনের ভাগ, একটা হচ্ছে গণনা করা যায় এমন নাউন, আর আনকাউন্টেবল মানে গণনা করা যায় না এমন নাউন। সেই যে উপরের লাইনগুলো ছিল সেগুলো কোনটা কাউন্টেবল হবে আর কোনটা আনকাউন্টেবল হবে বসাতে হবে। দেখো আমি কাউন্টেবল নাউনে পরপর বসিয়ে দিয়েছি, বুকটা গোনা যায় কতগুলো বই, আমব্রেলাও গোনা যায়, গ্লাসও গোনা যায়, এরকম পরপর বসিয়ে দেবে। আর ডান দিকে আনকাউন্টেবলে বসাবে সুগার, হেয়ার, ওয়াটার, ব্যাস হয়ে যাবে। এরপরে দেখে নাও 6 অ্যাড প্রিফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস। প্রিফিক্স মানে উপসর্গ, উপসর্গ বসিয়ে, সাফিক্স মানে অনুসর্গ, অনুসর্গ আর উপসর্গ, এখানে কিন্তু দিয়েছে প্রিফিক্স। অ্যাড প্রিফিক্স মানে উপসর্গ যোগ করে বিপরীতার্থক শব্দ বানাও। কি আছে, রেসপেক্ট শ্রদ্ধা করা, ডিসরেসপেক্ট অশ্রদ্ধা করা, কমফোর্টেবল আরামদায়ক, আনকমফোর্টেবল আন লাগিয়ে দিলে আনকমফোর্টেবল হয়ে যাবে। ফরচুন ভাগ্য, মিসফরচুন অথবা আনফরচুন, ভাগ্য দুর্ভাগ্য, তাহলে মিসফরচুনও লিখতে পারো আর অথবা আনফরচুনও লিখতে পারো, যে কোনো দুটোর একটা লিখলেই হবে। তারপর ম্যাচিওর, ম্যাচিওর মানে হচ্ছে পরিণত, তাহলে ইনম্যাচিওর অপরিণত। তারপর লিটারেট শিক্ষিত, ইললিটারেট মানে অশিক্ষিত, এই বিপরীতার্থক হয়ে গেল। এরপরে চলো 7 মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে একটা করে বাক্য গঠন করতে হবে। ডিসঅ্যাপিয়ার, দেখো বাক্যটা লিখে দিচ্ছি, দি বুক ডিসঅ্যাপিয়ার, দি বুক ডেসক্রাইবস এ স্পিরিচুয়াল জার্নি ফ্রম ডিসঅ্যাপিয়ার টু হ্যাপিনেস, লিখে দেবে, আর ডিসঅ্যাপিয়ারের নিচে আন্ডারলাইন করে দেবে। তারপর দেখো স্টাডি, হি ইজ স্টাডি অ্যান্ড শো ফিট ফর দ্য জব, হয়ে গেল। তারপর লিখবে ড্রাউনিং, দ্য আই ট্রাইড টু রেস্কিউ দ্য ড্রাউনিং ম্যান, ড্রাউনিং ম্যান ডুবন্ত মানুষ আর কি, আমি চেষ্টা করেছিলাম ডুবন্ত মানুষটাকে উদ্ধার করার জন্য। 8 দিকে দেখে নাও, 8 দিকে সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস, ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস। মানে তুমি সাপোজ তুমি গিয়েছিলে তোমার পিতামাতার সঙ্গে মুর্শিদাবাদ বেড়াতে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে 60 ওয়ার্ডের মধ্যে, তোমার অভিজ্ঞতা, ঐতিহাসিক প্লেস মানে জায়গা দেখার যে একটা অভিজ্ঞতা, সেই সম্পর্কে নিচের পয়েন্টগুলো ব্যবহার করে। হিন্টস কি আছে, হাউ ইউর ওয়েন্ট দেয়ার, মুড অফ ট্রান্সপোর্ট, হিস্টোরিক্যাল সার্চ ইউ ভিজিটেড, ডেসক্রিপশন অফ হোয়াট ইউ স, ইউর ফিলিংস। এবার দেখো অ্যান্সারটা কীরকম হচ্ছে, দেখো ওই পয়েন্টগুলো দিয়ে ভিজিট টু মুর্শিদাবাদ এই হিস্টোরিক্যাল প্লেস, এরকম করে আন্ডারলাইন দিয়ে দেবে। দেখো লাস্ট উইক আই ভিজিটেড মুর্শিদাবাদ উইথ মাই প্যারেন্টস, গত সপ্তাহে আমি কি করেছিলাম, আমার পিতামাতার সঙ্গে মুর্শিদাবাদ ভ্রমণে গিয়েছিলাম। আই গট অন দ্য ট্রেন অ্যাট 6:30 AM, আমি সকাল 7:30 আমরা 6:30 আমরা ট্রেন ধরেছিলাম, অ্যান্ড রিচড মুর্শিদাবাদ স্টেশন 10:30 AM, এবং মুর্শিদাবাদে 10:30 পৌঁছেছিলাম। দেন উই ফার্স্ট ওয়েন্ট টু মতিঝিল লেক, আমরা মতিঝিল হ্রদে প্রথমে গেলাম। ফ্রম দিয়ার, সেখান থেকে উই ট্রাভেল টু জগৎ শেঠস হাউস, তারপরে আমরা ভ্রমণ করলাম জগৎ শেঠের বাড়ি। তারপরে জগৎ শেঠের বাড়ির পরে কোথা, কাঠগোলা, বেগম বাগান, ইমামবাড়া, অ্যান্ড ফাইনালি রিচড হাজারদুয়ারি প্যালেস, এবং সর্বশেষে আমরা কি করলাম, হাজারদুয়ারি প্রাসাদে গেলাম। দ্য মার্ভেলাস প্যালেসেস, দ্য ওয়েপন্স, দ্য পেন্টিং, অল টুক মি ব্যাক to those old days. The entire tour left the lasting impression on my mind. বাস এরকম করে তোমরা দেখে দেখে টুকে দেবে, ব্যাস পুরো নাম্বার পেয়ে যাবে। এরপর দেখো 9 ডেভেলপিং এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন অ্যাড এ সুইটেবল টু ইয়োর স্টোরি। একটা নিচে একটা আউটলাইন দেওয়া আছে, এটাকে ই করে একটা গল্প লিখতে হবে এবং তার একটা হেডিং দিতে হবে, সুইটেবল স্টোরি অ্যাড করতে হবে, সুইটেবল অ্যাড এ সুইটেবল টু ইয়োর স্টোরি, একটা সুইটেবল হেডিং দিতে হবে। তাহলে কি বলেছে, আউটলাইন কি দিয়েছে, ডগ উইথ পিস অফ মিট ইন মাউথ ক্রসেস এ রিভার ব্রিজ, সিজ হিজ শ্যাডো, থিংস অ্যানাদার ডগ বার্কস, মিট ফলস ইন্টু দ্য রিভার।
দেখো হেডিং কি দিয়েছি, দ্য ডগ অ্যান্ড দ্য শ্যাডো, একটি কুকুরটি এবং তার ছায়া। এবার গল্পটা লিখছি। ওয়ান ডে এ ডগ গট এ পিস অফ মিট, একদিন একটি কুকুর এক টুকরো মাংস পেয়েছিল। হি ওয়াজ ক্রসিং দ্য ব্রিজ উইথ দ্য মিট ইন হুইজ মাউথ, সে তার মুখে করে সেই মাংসটা নিয়ে একটা ব্রিজ অতিক্রান্ত করছিল। হি স হিজ ওন শ্যাডো ইন দ্য ওয়াটার বিলো, সে জলের নিচে তার নিজের ছবিটি বা ছায়াটি দেখতে পেল। হি টুক দিস ফর অ্যানাদার ডগ উইথ অ্যানাদার পিস অফ মিট ইন হিজ মাউথ, সে ধরে নিয়েছিল একটা অন্য কুকুর তার মুখে করে মাংস, এক টুকরো মাংস নিয়ে যাচ্ছে। হি বিকেম গ্রিডি টু গেট ইট, সে সেটা পেতে লোভ করলো। হি ওপেন হিজ মাউথ টু বার্ক, সে ঘেউ ঘেউ করার জন্য মুখ খুলে ফেললো। হিজ ওন পিস অফ মিট ফেল ইন টু দ্য ওয়াটার, তার নিজের মুখের যে মাংসটা ছিল সেটা জলে পড়ে গেল। দ্য ডগ হিজ মিট, তার যে কুকুরটি তার মুখের মাংসটাকে, তার নিজের মাংসটাকে হারালো। হি ওয়াজ সরি ফর হিজ ফুললিনেস, সে তার নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করলো। এই ছিল তোমাদের 50 নম্বরের ইংরেজি মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন ফাইনাল 2021 পার্ট 8-এর প্রশ্ন উত্তর। যারা আমার আগে ছাড়া মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশনের প্রশ্ন উত্তরগুলো এখনও রেডি করোনি, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে রেডি করে নিয়ে স্কুলে জমা করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশন অন করে নাও, তাহলে নতুন বছরে 2022 এর প্রথম থেকে সাবজেক্ট ওয়াইজ ও চ্যাপ্টার ওয়াইজ সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তাতে তোমাদের ভালো রেজাল্ট হবে। কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।